عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اے رب تیرے محبوب کی دیوانہ بنا دو، اے رب تیرے محبوب کی دیوانہ بنا دو، دیوانہ بنا کر مجھے پھر شاخ بنا دو،
दीवाना बना कर मुझे फिर शाह बना दो। ऐ रब जगह जुल्मत आलम को मिटा दो। ऐ रब जगह जुल्मत आलम को मिटा दो। कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। मैं दूर हो मजबूर हो वै सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মাহের শান্তি সমৃদ্ধি ও বিশ্ব মুসলমানদের সাহায্য কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে আছেন আমার উস্তাদে মুহতারাম, উপস্থিত জাতির মুকুট, জাতির করুণাদার, জাতির রহবার হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের নিসবতে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সেই রব্বে কায়নাতের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এটা আমার এলাকা, কিন্তু বয়ানে বসেছি পাশে আমার উস্তাদ, যিনি বাল্যকাল থেকে এত পর্যন্ত যার পরিশ্রম এবং দোয়ার বিনিময়ে আজকে এই পর্যন্ত পৌঁছা। অন্তরের ভিতরে খুবই ভয় করতেছে হুজুরকে সামনে রেখে কি বয়ান করি। এরপরে অন্তরের ভিতরে একটু সাহস আছে যে হুজুর পাশে আছেন, ভুল হলেও তিনি দরিয়ে দিবেন। এজন্য আমার পিছনে প্রাথমিক অবস্থায় আসলে সামনে প্রশংসা করা ঠিক নয়। আমার পিছনে বেশিরভাগ আমার বাবার পরে যার পরিশ্রম তিনি হলেন আমার পাশে যিনি বসে আছেন উস্তাদে মুহতারাম। আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদের মাতার ছায়া হিসেবে আল্লাহ দীর্ঘজীবী নেক হায়াত দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেউ বলেন 18,000 মখলুকাত, কিন্তু 18,000 মখলুকাতের চাইতেও অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা মখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যেই মখলুক, সেই মখলুকাত হলো মানুষ জাতি, ইনসান জাতি। মানুষ জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা মানুষ জাতি সৃষ্টির পরে, কারণ এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো জীবন ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বওয়ালা বানাইছেন, জীবনওয়ালা বানাইছেন। আবার এই অস্তিত্ব এই পৃথিবীর জমিনে থাকবে না। সবাই একদিন আমাকে আপনাকে প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে পুনরায় চলে যেতে হবে। চলে যেতে হবে যেহেতু আমাদের প্রত্যেককে ঠিকানা, আমাদের এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই জিন্দেগি। যেই জিন্দেগি আমাদের জন্য চিরস্থায়ী সেটা হলো মৃত্যুর পরের যেই জীবন, পরকালীন জীবন। ওই জীবনে যদি আমরা আরাম আয়েশে থাকতে চাই, আরাম আয়েশে যদি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে থাকতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার গোলামি, বন্দেগী, ঈমান আর আমলের মধ্যে ইস্তেকামত থেকে এই পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হতে পারি, তবে আমাদের জীবনটা হবে সার্থক। দুনিয়া এবং আখিরাত উভয় জগতই হবে আমাদের শান্তির জন্য শান্তির জায়গা। কিন্তু যদি আমরা এই পৃথিবীর জমিনে নিজেদের মন গড়া মুআফিক নিজেরাই জীবন পরিচালিত করি,
আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা দুইটা রাস্তা আমাদের জন্য উন্মুক্ত করেছেন, অর্থাৎ দুইটা রাস্তার দিক আল্লাহ তাআলা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা দিয়ে চলতে গেলে সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে চলতে হবে। সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে চলতে যদি পারি তাহলেই আমরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবো। সিরাতে মুস্তাকিম ছাড়া যদি ভিন্ন পথে আমরা চলি, নিজেরা মন গড়া মাফিক চলি, গুনাহ নিয়ে যদি আমরা গুনায় ভরপুর হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের সিরাতে মুস্তাকিমের উপর চলা আমাদের অবিচল হলো না। এজন্য আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তোমাদের নিজেদের মন গড়া মোতাবেক তোমরা তোমাদের জীবন পরিচালিত করতেছো। এক শ্রেণীর মানুষ মনে করে দুনিয়াটাই হলো সব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়, দুনিয়াই মনে হয় সবকিছু। আসলে না, এই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষও আছে, কিন্তু দুনিয়ার পরের যে জীবন, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করে এক আয়াতে আমাদেরকে বলেন, আমাদের মনের তামান্না, আমাদের মনের ধারণাটা হলো যে এই দুনিয়াতেই সবকিছু হবে, আর এই দুনিয়ার জমিন থেকে চলে গেলে আর মনে হয় রবের নিকট ফিরব না, আর মনে হয় রবের কাছে ফিরে যেতে হবে না। এমন মনোভাব নিয়ে যারা বসে আছেন, এমন মনোভাব নিয়ে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেন, আল্লাহ সমস্ত মানুষদেরকে এই সেই কথাটা প্রশ্ন করে আল্লাহ তাআলা জানিয়ে দেন। কি সেই কথা? আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে অযথা বেহুদা দুনিয়াতে অনর্থক তোমাদেরকে প্রেরণ করেছি, আর তোমাদেরকে অনর্থক ভাবেই তোমরা প্রেরণ করেছি, একথা তোমরা ভাবনা করো, চিন্তা করো, আর তোমরা মনে করো যে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না। না, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, এমন কি সমস্ত মানুষ আমি রবের দরবারে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ রবের নিকট ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, অনর্থক যেহেতু আমি তোমাদেরকে বানাই নাই। কেন আল্লাহ বানাইছেন? তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ অযথা অনর্থক প্রেরণ করে নাই। কেন জাননি? আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, তামাম যত মখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি, সমস্ত মখলুকাতের মধ্যে আমি আল্লাহ যাচাই বাছাই করে নির্বাচন করে আমি আল্লাহ মানুষ জাতি আমি আল্লাহ বানাইছি। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার গোলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দে, মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছি। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। মুফাসসিরে কেরাম বলেন, আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয় জানার জন্য। আল্লাহর পরিচয় জানতে গেলে আমাদের কোরআনের ধারক বাহক হতে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহর পরিচয় জানতে গেলে রবের সান্নিধ্যে রবের গোলামি করতে হবে। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য।
আর পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এগুলো তোমাদের গোলামির জন্য। কেমনে গোলামির জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। আর বাকি পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো আমাদের খেদমত করার জন্য। এজন্য কিতাবের ভিতরে লেখা হয় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন একটা নদী পার হইব, এমনি দেখি একটা কসুরি পানার মধ্য দিয়ে একটা বিচ্ছু নদী পার হইতেছে। হঠাৎ আমার নজর গেল নদীর ওই পারে আমি দেখি একটা গাছ, আর ওই গাছের নিচে একজন মানুষ শায়িত আছে। মালিক ইবনে দিনার বলেন, আমার মনে হয় ওই কসুরি পানা দিয়ে যেই বিচ্ছুটা যাইতেছে, মনে হয় বিচ্ছুটা ওই লোকটাকে আঘাত করবে। ওই মালিক ইবনে দিনার বলেন, আমি কোন নৌকা পাই নাই, কোনো কিছু পাই নাই যে আমি সওয়ার হইয়া ওই নদী পার হইব। এমনি তিনি বলেন, আমি একটা নৌকা পাইলাম, ওই নৌকা দিয়ে যখন আমি নদী পার হইলাম, পার হইয়া দেখি কচুরি পানার দিকে যেই বিচ্ছুটা গেল পার হইয়া, ওই বিচ্ছুটা একটা মানুষের দিকে সামনের দিকে আগাইতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি এমনি একটা মাটি হাতে নিলাম তাকে ঢিল দেওয়ার জন্য, যাতে ওই মানুষকে বা কোনোভাবে দংশন করতে না পারে। মালিক ইবনে দিনার বলেন, আমি যেই মুহূর্তে হাতে ঢিল নিলাম ওই বিচ্ছুটাকে আঘাত করব, এমনি আমি ওই গাছের দিকে আমি তাকাইলাম, তাকাইয়া দেখি একটা সাপ, বড় সাপ একটা গাছের মাথার মধ্যে, ওই গাছের মাথা থেকে ওই সাপটা নিচের লোকটাকে আঘাত করবে। এমনি আমি দেখি ওই বিচ্ছুটা পাখির মতো ওড়াল দিয়া ওই সাপকে দংশন করে দিল, আর ওই সাপ গাছের নিচে শায়িত লোকটাকে কোনো আঘাত করতে পারে নাই। এমনি মালিক ইবনে দিনার বলেন, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্দি আর বলে, আল্লাহ তুমি যে বলেছিলে আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো তোমার গোলামের জন্য, আর বাকি মাখলুকাত বানাইছো এটা আমাদের গোলামের জন্য। ওগো আল্লাহ, এটা আমি মালিক ইবনে দিনার এই মুহূর্তে নিজ চোখে আমি দেখলাম, একটা বড় সাপের হাত থেকে একটা সাপের বাচ্চা বিচ্ছু তাকে রক্ষা করলো। ও আল্লাহ, কি শুকরিয়া আদায় করি আপনার। আল্লাহ তুমি যা বলো এটা বলো সত্য। আল্লাহ বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আমি আল্লাহ এই দুনিয়াতে তোমরা অনর্থক চলবা, মন গড়া চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে নাই। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে আমরা আল্লাহর গোলামি করি না। আমাদের জীবন, আমাদের যৌবন সব কাটাই গুনাহ করিয়া বৃদ্ধ হওয়ার সময় যখন আমাদের হাতে লাঠি নিয়ে চলতে হয়, ওই সময় কিন্তু আমাদের ইবাদতের মন জাগে। জীবন যৌবন সব কাটাই আমরা গুনাহ করি, অথচ যৌবনের দাম আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় নিচের মাটি হবে তামা, উপরে থাকবে প্রত্যেকের মাথার অর্ধ হাত উপরে সূর্য, ওই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আমরা যেভাবে চৈত্র মাসে প্রচন্ড রৌদ্রের মধ্যে আমরা যখন কোনো কাজ করি, একটু আরাম আয়েশের জন্য আমরা একটা গাছের নিচে আরামের জন্য আশ্রয় নেই, যাতে কিছু সময় আমাদেরকে এই প্রচন্ড রোদ থেকে আমরা আরাম পাই। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা থাকবে, এর চাইতে বেশি থাকবে না, কম থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু, আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষ থাকবে, এর মধ্যে প্রথম 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যারা যৌবনকালে আল্লাহর গোলামি করে, যাদের যৌবন কাটাইছে, কারণ এজন্য নবী বলেন তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। 1 নাম্বার হলো বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো। এজন্য মুসলমানের লক্ষ্য করে দেখুন, আমরা যৌবনকাল কাটাই গুনাহ করিয়া কোনো গুরুত্ব দেই না। আল্লাহর নবী বলেন যেই সময় তুমি বৃদ্ধ হইলে মানুষের শরীরে আর যৌবনের শক্তি থাকে না। আগের মতো যেই শক্তি, মানুষ বৃদ্ধ হয়ে গেলে সময়ের পরিবর্তনে, বয়সের চাপে আর আগের মতো কোনো শক্তি থাকে না, কাজ করার শক্তি থাকে না, কোনো কিছুর শক্তি থাকে না, তার শরীরটা ঢিলা হয়, নরম হয়ে যায়। আল্লাহর নবী বলেন তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমরা তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো। কারণ কিতাবের ভিতরে উদাহরণ দিয়ে বলা হয়, এক বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছেন, পেছন দিকে একজন যুবক, তিনিও ওনার পিছনে হাঁটতেছে। এমনি যুবক লোকটা দেখে ওই বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, রাস্তার মধ্যে কি যেন খুঁজাখুঁজি করতেছেন। যুবকটা জিজ্ঞাসা করে, চাচা যান, আপনি কি কোনো মূল্যবান জিনিস হারাইছেননি? তিনি বলেন না, আমি কোনো মূল্যবান জিনিস হারাই নাই। তাহলে গো চাচা যান, আপনি যদি কোনো মূল্যবান জিনিস না হারান, তাহলে আপনি রাস্তার মধ্যে কি খোঁজাখুঁজি করতেছেন? এমনি মুরব্বী লোকটা ডেকে বলেন, যুবক রে, আমি যেই জিনিসটা হারিয়েছি ওই জিনিসটা আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। কি চাচা, এমন মূল্যবান জিনিস আপনি হারাইলেন, আর ফিরে পাবেন না? ওই মুরব্বী লোকটা ডেকে বলেন, ভাতিজা শোনো, আমি যেই জিনিসটা খুঁজতেছি সেটা হলো আমার যৌবনকাল। কারণ এই রাস্তা দিয়ে আমি আমার যৌবনকাল অতিক্রম করেছি। এই রাস্তা দিয়ে আমি আমার যৌবনের অনেক বাহাদুরি ক্ষমতার দাপট করে এই রাস্তায় চলেছি। আজকে সময়ের ব্যবধানে আমি মুরব্বী হয়ে গেছি, আমি হাতে লাঠি নিয়ে আমি চলতে হয়। ভাতিজারে, আমি স্বর্ণ হারাই নাই, ডায়মন্ড হারাই নাই, কোনো টাকা পয়সা হারাই নাই, আমি হারিয়েছি আমার যৌবনকাল। আমি হারিয়েছি আমার যৌবনকাল। ওই যৌবনকালটা খুঁজতেছি, যেই যৌবনকাল এই রাস্তায় কাটাইছি, অথচ সময়ের ব্যবধানে আজকে বৃদ্ধ, হাতে লাঠি নিয়ে আমাকে এই রাস্তায় চলতে হচ্ছে। এজন্য যৌবনকালের বড়ই দাম। আর যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, অযথা দুনিয়ার জমিনে পাঠাই নাই। কারণ হলো এই পৃথিবীর জমিনে রাজকীয় সিংহাসনে তাইকা, রাজকীয় চেয়ারে বসিয়ে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে হয়, বিনয়ের সাথে আল্লাহকে পাইতে হবে। বিনয়ের সাথে আল্লাহকে পাওয়া যায়, অহংকার নিয়ে আল্লাহকে পাওয়া যায় না। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি একদিন রাজকীয় বিছানায় শায়িত। এমনি দেখে ওনার বাড়ির সাথে যেন কোনো একটা মানুষ যেন চলার মতো একটা সুযোগ, তিনি আওয়াজ পাইলেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলেন, কে আমার ছাদের উপর কি করতেছো, কেন হাঁটতেছো? এমনি ছাদের উপর থেকে আওয়াজ আসলো, আমি আমার উট হারাইছি, ঘোড়া হারাইছি, এই জন্য আমি আমার সওয়ার এটাকে খুঁজতেছি।
ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমার বাড়ির ছাদে কি সওয়ারি খুঁজলে কি সওয়ারি পাওয়া যায়? তুমি তো বোকা, তুমি তো বোকার পরিচয় দিলা। আমার বাড়ির ছাদে তুমি তোমার কেমনে সওয়ারিটা পাইবা? হ্যালো, কেন তুমি এইগুলা করলাম? তুমি তো হলে সবচেয়ে বড় বোকা। ওই আগন্তুক লোকটা ডেকে ডেকে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, আমি যেমন বোকা এর চাইতে বেশি বোকা হলেন আপনি। কেমনে রে, আমি কেমনে বোকা হইলাম? এমনি ওই আগন্তুক লোকটা ডেকে ডেকে বলে, আকবরের চাঁদে যদি কোনো জিনিস, হারানো জিনিস ফিরে পাওয়া যায় না, তাহলে রাজকীয় সিংহাসনে, রাজকীয় বিছানায় ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তোমার এই বাড়ির ছাদে যদি খুঁজলে যদি সওয়ারি, হারানো সওয়ারি পাওয়া যায় না, যেমন তুমি আমারে বোকা বলছো, আমার চাইতে বেশি বোকা হলে তুমি, অবলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, রাজকীয় বিছানায় তাইকা আল্লাহরে খোঁজা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ওনার অন্তরের ভিতরে একটা খটকা গেল। আসলেই তো কথা ঠিক, আসলেই তো তার কথা বাস্তব। ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি তার রাজকীয় সিংহাসন ছেড়ে, রাজকীয় বিছানা চড়ে তিনি বনে জঙ্গলে চলে গেলেন। বনে জঙ্গলে গিয়ে তিনি আল্লাহর গোলামি করতে থাকেন আর আল্লাহরে ডাকতে থাকেন। কিছুদিন যাওয়ার পরে ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কিছু মন্ত্রী পরিষদ ওনার সাক্ষাৎ পাইলেন। জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আপনার চেহারার অবস্থা তো আগের মতো না, আপনার পোশাকটা খুবই জীর্ণ শীর্ণ। আপনি যেই পোশাক সকাল বেলায় একটা পরিধান করতেন, দুপুর বেলায় আরেকটা, বিকাল বেলায় আরেকটা, রাত্রি বেলায় আরেকটা, কিন্তু এখন যে আপনার পরিস্থিতি, আপনার গায়ে তালিযুক্ত পোশাক, তালিযুক্ত পোশাক, আর আপনার চেহারার মধ্যে কিসের জন্য চাপ দেখা যায়? আপনি কিভাবে খান, কি খান না খান, আমরা তো বুঝি না। ও বাদশাহ, আপনি রাজকীয় সিংহাসন ছেড়ে আপনি গভীর জঙ্গলে এই যে আপনি আসলেন, এখানে আইসা আপনি কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি যা পাইছি তোমরা তা পাও নাই। আমি যা পাইছি, আমি রাজকীয় সিংহাসনে তা পাই নাই। তবে কি দেখতে চাও আমি কোন জিনিসটা এই মুহূর্তে হাসিল করলাম, এতদিনে হাসিল করলাম? আমি কোন জিনিস পাইছি এতদিনে কোন জিনিস পাইলাম আমি? তোমরা কি সেই জিনিসটা দেখবা, সচক্ষে দেখবা? তারা বলে অবশ্যই দেখতে চাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম হাতে ছিল একটা সুই, সুইটা তিনি নদীর মধ্যে ফেলে দিলেন। নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি নদীর মাছকে লক্ষ্য করে বলেন, নদীর মাছ, আমি যে তোমার কাছে সুইটা ফালাইছি, ওই সুইটা আমাকে দিয়ে দাও। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যেই মুহূর্তে আমি সুইটা নদীর ভিতরে ফালাইলাম, আমি যখন বললাম আমার সুইটা আমার কাছে ফেরত দাও, এমনি ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, এমনি দেখি সমুদ্রের ভিতর থেকে অসংখ্য অগণিত মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির। আমি সুই পালাইলাম সাধারণ একটা সুই, মাছ নিয়ে হাজির হইল স্বর্ণের সুই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না, আমার স্বর্ণের সুইয়ের কোনো প্রয়োজন নাই, আমি যেই সুইটা পালাইছে ওই সুইটা আমার চাই। এমনি অন্য একটা মাছ ওই সুইটা নিয়ে ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির। এমনি ইব্রাহিম ইবনে আদহাম বলেন, মন্ত্রী পরিষদরা, হে আমার সাথী বন্ধুরা, জেনে নাও, তোমরা সচক্ষে দেখে নাও আমি কি হাসিল করেছি। আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমার দে। আমি বলেছিলাম স্বর্ণের, আমি পালাইছি একটা সাধারণ সুই, কিন্তু মাছগুলা স্বর্ণের সুই দিতে লাগলো। বুঝতে পেরেছো তোমরা? নিজ চোখে তোমরা তো এখন দেখতে পেরেছো আমি রাজকীয় সিংহাসন ছেড়ে আমি কি উপার্জন করলাম।
ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाख बना दो, दीवाना बना कर मुझे फिर शाख बना दो। ऐ रब जगह ज़ुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। मैं दूर हो मजबूर हो वै सैयद आलम, दीदार देखा तेरी ही आवाज सुना दो, दीदार देखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহর হয় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম ইবনে আদহামের এই কাছ থেকে আমরা কি ঘটনা কি আমরা ইবরত হাসিল করলাম? ওটা ইবরত হলো এই, হযরত বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যিনি ছিলেন একজন বাদশা, যিনি রাজকীয় সিংহাসনে বসতেন, যিনি রাজকীয় চেয়ারে বসতেন, যিনি রাজকীয় বিছানায় ঘুমাইতেন, রাজকীয় পরিবেশে তিনি খানা পরিধান করতেন, খানা পরিবেশন করতেন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর মাহবুব হয়ে গেছেন। আল্লাহ তাআলার পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিলের জন্য হযরত মালিক ইবনে হযরত ইব্রাহিম ইবনে আদহাম এমন পর্যায়ে পৌঁছলেন, নদীর মাছকে তিনি ডাক দিলেন, আর নদীর মাছ ওনার কথার সাথে সাথে হাজার হাজার সুই নিয়ে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়। ও মুসলমান, আমরাও যদি সেই পরিমাণ আল্লাহ তাআলার মকবুল বান্দা হতে পারি, আমাদের জবান আমাদের এই জবান দ্বারা যাই কিছু আল্লাহ তাআলার কাছে আবদার করব, আল্লাহ তাআলা আমারে আপনারে দিবেন। কিন্তু কথা হলো আমার জবান সেই রকম বানাইতে পারি নাই, নিজেকে সেভাবে বানাইতে পারি নাই। এই হলো আমাদের ইবাদতের অবস্থা। এজন্য কারণ আজকের অতিথি একজন আছেন, আওলাদে বরুণী, বরুণার সুযোগ্য একজন আওলাদ আছেন আজকের মাহফিলের অতিথি। বরুণার পরিবারের দিকে তাকান, যেমন তারা কেমন ভাবে আল্লাহ ওয়ালা হয়েছে। আমরা প্রত্যেকেই যাই হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, কারণ এটা আমরা আশা রাখি যে আমরা গুনাহগার, কিন্তু হুজুর যদি দোয়া করেন হয়তো আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে হুজুরের কথা আল্লাহ তাআলা শুনবেন। এমনকি হুজুর যা চাইবেন হয়তো আল্লাহ তাআলা হুজুরের পবিত্র জবানের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার চাওয়াগুলা পূর্ণ করতে পারেন। এজন্য মুসলমান, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য। এজন্যই তো নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়া থেকে পরকালীন জীবনের জন্য, মৌতের পরকালীন জীবনের জন্য এই দুনিয়া থেকে আমল নিয়ে সঞ্চয় করিয়া পৃথিবীর জমিন থেকে বিদায়।